সকলকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি ব্লগ শুরু করছি। তো সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। পটল, বেগুন আর এখানে হচ্ছে আলু। তো এটা হচ্ছে মধ্যে দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, আমাকে কড়াইটা বন্ধ রেখেছিলাম কিছু কারণের জন্য। তো এবার হচ্ছে আমি গ্যাসটাকে অন করে দেবো। এখানে হচ্ছে বাটা মাছের ঝোল করব। তো এখানে মাছের তুলে জলটা দিয়ে দিয়েছি। না, এখানে গরম জল দিলে ভালো হতো, আমি আর গরম জল দেওয়া হয়নি। তো মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে তো ওদিকে হচ্ছে উচ্ছে ভাজাটা চাপিয়ে দিয়ে তো সকালের টিফিনটা দিয়ে দিচ্ছি, একটু অ্যাপেল আর এদিকে হচ্ছে রুটি আর একটু ঘুগনি। তো এটা হচ্ছে কাকিমা দিয়ে গিয়েছে, মানে আমাদের শ্বশুরের ঘরে যে রান্না করেন কাকিমা, তো উনি করেছেন আর কি। তো উনি আর কি সকালের টিফিনটাই শুধু দেয় আর কি, আর বাদ বাকি রান্না তো আমি করেই থাকি। তো রান্না শেষ করে ঠাকুর ঘরে এসেছিলাম, দেখি কৃতিকার কাকা একটা নতুন সাইকেল কিনে দিয়েছে আর কি। তো সেটাই আর কি ও চালানো শিখছে, মানে আর কি ওর বাবা ওকে শেখাচ্ছে। তো এখানে আমি ঠাকুর ঘরে দেখো এখন পুজো করব। যখন কৃতিকার মর্নিং স্কুল ছিল তো সে সকালে আমি এরকম টিফিন দিয়ে থাকতাম। তো রাত্রে আজ আর কিছু খেতে ইচ্ছা করলো না, ভাত খেতে ইচ্ছা করলো না, তা ভাবলাম একটু আটা ম্যাগি করে নিই। তো এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়েছি, আর এর মধ্যে যে ম্যাগির যে মশলাটা থাকে তো সেটাই আর কি দিয়েছি। তো আর কিছুই দেবো না, আর একটু কেচাপ দিয়ে দেবো, নামানোর পরে একটু কেচাপ দিয়ে দেবো। তো খেতে খুব ভালোই লাগছিলো। আমার আসলে এরকম খেতে ভালো লাগে না, এটা কৃতিকার বায়নার জন্য, ওকে মানে ও খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য আর কি এটা খাওয়া। তো দেখো একটা প্লেটে নিয়ে নিলাম, তারপরে এটার মধ্যে একটুখানি কেচাপ নেব, কেচাপ দিয়ে তো এটার মধ্যে একটু মিষ্টি মিষ্টি হবে। তো এটা কৃতিকা খুব খেতে ভালোবাসে। তো আমিও ভাবলাম রেগুলার তো খাওয়াই হয় ভাত অন্য কিছু, তো ও খিচুড়ি খেতে চায় না। তো সেজন্য ভাবলাম আজকে রাত্রে তো এটাই দিয়ে রাত্রের খাওয়ার পর্বটা শেষ করব। তো কিছু পাপোশ শুকোতে দিয়েছিলাম, অনেক দিন ধরে, এক সপ্তাহ ধরে এই পাপোশগুলো কেচে দিয়েছিলাম। তো আমার যে হেল্পিং হ্যান্ড আছে ও হচ্ছে কাজ থেকে চলে গেছে আর কি, ছেড়ে দিয়েছে কাজ। তো সেজন্য আমি কাছাকাছির কাজটা আমি করছি, খুব অসুবিধাই হচ্ছে, আসলে অভ্যাস নেই বলে। তো এক সপ্তাহ ধরে বৃষ্টির জন্য শুকোচ্ছে না। তো জানোই পাপোশগুলো না মানে কেচে দিলে তো সহজে শুকোতে চায় না। তো এখানে একটা অনেকগুলো কেচেছিলাম, তা 5-6টা আর কি। তো এখানে একটা পেতে দিলাম, শুকিয়েছে বলে দুটোই শুকিয়েছে, তো এখানে একটা পেতে দিয়েছি। এই বেসিনে আমার এই রং তুলিগুলো ভেজানো ছিল, তো সেগুলোকে ভালো করে ধুয়ে এবার তুলে রাখবো এখানে। তো এখানে আমি রেখে দিই, কারণ এখানে রাখার একটাই কারণ হয়, অনেকে হয়তো বলতে পারো যে বইয়ের আলমারিতে কেন, বইয়ের যে বুক সেলফে কেন তোমরা এখানে রেখেছো রং তুলি। হ্যাঁ বলতে পারো, কারণ ওটা কৃতিকার জন্য, ও সব নষ্ট করে দেয়, ওর জন্য কোনো জিনিস আমার থাকে না। আর এখানে যে প্যালেটটা ছিল এর মধ্যে রঙও ছিল, তো সেটাও আর কি এইভাবে ছড়ানো ছিল। আসলে ম্যাডাম এসেছিলো, তো সেই জন্য আর কি আমিও করছিলাম আর কি, তো পেন্টিংটা করছিলাম। তো সেই জন্য আর কি এখানে আলাদা লুকিয়ে আর কি এখানে উঁচুতে রেখেছে, যাতে ও হাত পাড়া না পায়, আর ওইটাও হচ্ছে হাওয়াতে ওটা শুকিয়ে যাবে। তো তাড়াতাড়ি করে প্যালেটটা এর মধ্যেও রেখে দিলাম। তো এই যে দেখো ঘরের দরজাটা দিয়ে দিলাম। তো এর মধ্যে আবার ঘরের দরজা না দিলে আবার পোকামাকড় আসে। আর এখন এই বর্ষাকালে হেয়ার ড্রায়ারটা খুবই প্রয়োজন পড়ছে, কারণ ক্লিপগুলো খুব লম্বা হয়েছে, তো সেখানে কাটিং করলে ওর হেয়ার খুবই গ্রোথ হয়। তো সেই জন্য আর কি হ্যাঁ এটা ওর জন্য বেশি লাগে, আমার না হলেও চলে, কিন্তু কৃত্তিকার খুব লাগে, না হলে ঠান্ডা লেগে যায়। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি জোয়ান খেয়ে নিচ্ছি। তো জোয়ানটা আজবাইন বলে, এটাকে জোয়ান বলে না আজবাইন বলে, যাই হোক। তো তোমরা দেখতে পাচ্ছ এই ঘরটা কীভাবে অগোছালো হয়ে আছে, একদম এলোমেলো। তো এখানে কোনো চাদরও সব কেচে দিয়েছিলাম, তো ওয়াশ করেছিলাম, তো সেটা আর কি। তো এখানে কোনো আমার কোনো মানে কোনো তুলো যে তোষও হয় তো সেটাও আর কি নেই, তো ছিল। তো আমি ওটা অন্য ঘরে এখান থেকে নিয়ে অন্য ঘরে দিয়েছি আর কি। তো সেই জন্য এইভাবে দেখছো কৃত্তিকা ওটা মানে প্লাস্টিক যে ছিল সেটাও আর কি ছিঁড়ে ফেলেছে। তো ওর জন্য কোনো কিছু আমার বাড়িতে ঠিক থাকে না, প্লাস্টিক ছিঁড়বে, এটা করবে, ও সেটা করবে, অগোছালো করবে। আমারও খুব একটু চাপ হয়ে যায়, খাটনি হয়ে যায়, যে এত দুষ্টুমি করে, তো বাচ্চা তো কিছু করার নেই।
আর দুষ্টুমি করলেও কিছু করার নেই, যতদিন ও বড় না হবে ততদিন এরকমই চলতে থাকবে। তো এটা আমি অনেক দিন যাবত স্টাডি রুমটা আমি গোছাই না, অনেক দিন যাবত, প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ এইভাবেই রেখে দিই। তো ম্যাডাম আসে তো আমার কোনো চাদরও পাতা হয় না, বেডশিট আর কি পাতা হয় না। তো দেখো আজকে এটা কেচে দিয়েছিলাম। তো আমি ভালো কোনো চাদর পাতি না, কেন এখানে বাচ্চা রাখতে আসে, তো এখানে সব রং টং এর মধ্যে মানে ওরা এখানে দৌড়াদৌড়ি করে দুষ্টুমি করে। তো সে বাচ্চারা দুষ্টুমি করুক, সেটা কোনো ব্যাপার নেই। তো এখানে চাদরটা খুব, এই জন্য আমি একটা পুরনো চাদর এখানে পেতে রেখেছি আর কি। তো ম্যাম নিজেই বলেছে যে এখানে রং করা হয়, আঁকা হয়, তো অনেক মানে কালার পড়বে, সেজন্য তুমি এটাই পেতে রেখো সব সময়ের জন্য। তো এটাই পুরনো চাদর, এটার জন্য আমি আর কোনো চাদর চেঞ্জ করি না। তো দেখো এই ঘরটাকে আমি চাদরটা, কাঁচা চাদর এখানে পেতে দিয়েছি। তো এখানে কৃতিকার বাবার ল্যাপটপ রয়েছে, বই রয়েছে, তো সেটা আর কি এখানে ভালো করে মুছে নিচ্ছে। আর ওর যে স্টাডি টেবিলটা সেটা আর কি ওখানে ওভাবেই রাখি আমি। তো এখানে মোটামুটি আমার গোছগাছ কমপ্লিট। আর এখানে কৃতিকার বাবা যে মানে অফিসের যে একটা ব্যাগ ছিল সেটা আমি এখানে রেখে দেবো আর কি, আর অন্য কোনো ঘরে ওটা রাখা হয় না। তো এই যে এখানে রেখে দিচ্ছি, এটার উপরেই রেখে দিচ্ছি। তো আমি এটাই বলছি যে আপনারা সবাই কেমন আছেন, নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ওখানে যে একটা র্যাক ছিল যেটার মধ্যে আমি আগেও আপনাদের দেখিয়েছি, যেটার মধ্যে ওর কৃতিকার ব্যাগ, স্কুলের ব্যাগ, আর এখানে হচ্ছে সব বইপত্র, বাড়ির যে মানে কপিগুলো রয়েছে সেগুলো এখানে। আবার অনেক দিন পরে এটাকে আবার গোছালাম, সে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই সময় গুছিয়েছি। আর ওইভাবে অগোছালো হয়ে থাকে, কারণ কৃতিকা বই নেয়, আমি হয়তো বই বের করে দিই, তো সেটা আর কি পরিষ্কার করা, ক্লিন করা হয় না। তো আবার এটাকে আবার গোছাচ্ছি, তো অনেক দিন পরেই। তো স্টাডি রুমটা সত্যি অনেক দিন পরেই আর কি গোছাচ্ছি, এটা আমি কোনো মিথ্যা বা ফলস কথা বলছি না। তো দেখো এটা নিচে রেখেছি ওর একটা ব্যাগ, তার উপরে ওর যে ড্রয়িংয়ের যে মানে একটা ব্যাগ রয়েছে ওটার মধ্যে রেখে দিই, ওটার মধ্যে রেখেছি। আর এখানে হচ্ছে বাড়িতেও আবারও সেম একই করবো, যে ওপরেই আর কি ওর বাড়ির যে কপিগুলো রয়েছে সেগুলো রাখবো। তো ওর কয়েকটা বই আর কি মানে ল্যাঙ্গুয়েজের কপি আছে, বাংলা বুক আছে, সেটাকে অনেক দিন ধরে, বেঙ্গলি বুকটা আর ল্যাঙ্গুয়েজের কপিটা অনেক দিন ধরেই আর কি স্কুলে জমা রয়েছে, সেটা আর কি ও আনতে পারছে না। তো সামনে ওর আর একটা পরীক্ষা রয়েছে, এক্সাম রয়েছে, তো তার জন্য আর কি প্রিপারেশান নিতেই হবে। বলেছি যে আজকে তুই নিয়ে আসবি বইটা, তো কথা শুনে নিয়ে এসছে। তো এই আর কি। তো দেখো মোটামুটি আমার এই যে ক্লিন হয়ে গেছে। তো ক্লিন করে আমি বইগুলো এখানে রেখে দিয়েছি। এবার পুরো ঘরটাকে একটুখানি ঝাড়ু দিয়ে একটু ক্লিন করে নেব। তো এখানে উপরে পেন্সিল বক্স রেখেছি। মোটামুটি আমি এইভাবে ক্লিন করে নিয়েছি। ফ্যানটা না জোরে দিয়েছি, প্রচণ্ড গরম লাগছে। আর এগুলো হচ্ছে মোটামুটি, দাঁড়াও ক্যামেরাটা একটু ঠিক করে নিই, সোজা করে নিই, ব্যাকা হয়ে আছে, ব্যাকাই দিয়েছিলাম। দেখো এখানে হচ্ছে কৃতিকার ডেলি যে কপি ইউজ করে সেটা এখানে, আর এখানে পেন্সিল বক্স, আর এখানে হচ্ছে স্কুলের কপি, এখানে আর্ট অ্যান্ড ক্রাফট অ্যান্ড রয়েছে হচ্ছে ড্রয়িং কপি, আর সব বুকসগুলো আছে, এটা মেন্টাল ম্যাথ, এখানে বুকস কপি, কিছু কপি স্কুলে জমা রয়েছে, এখানে হচ্ছে ব্যাগস হয়ে গেল। আর হচ্ছে আর আমার দেখো মোটামুটি এইভাবে আমি ঘরটাকে গুছিয়ে নিয়েছি। দেখতেই পেয়েছো কীভাবে অগোছালো ছিল, অনেকদিন জমে ছিল আর কি, অনেকদিনের স্টাডি রুমটা জমে ছিল, তো সুন্দর করে গুছিয়ে নিলাম। অনেকদিনের জমে থাকা স্টাডি রুম পরিষ্কার করে গুছিয়ে নিলাম। তো এখানে আবার কৃতিকার স্কুলের ব্যাগ আছে, তো ওটাকেও একটু গুছিয়ে রেখে দিই, ওর বাবার রেখে গেছিলো তো সেটাও রেখে দিলাম। তো দেখো এভাবে গুছিয়ে রেখেছি, অনেকদিন ধরে জমেছিল। আমার যে হেল্পিং হ্যান্ড উনি অনেকদিন ধরে আসেন না। আর এটা হোমরুমে একটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্কুলের ওর প্রজেক্ট, কৃতিকার প্রজেক্ট, তো এখানে লিখে দিয়েছি, পড়াটা শেষ হয়ে গেলে এটা তুলে নেবো আর কি। আর দেখো মোটামুটি এইভাবে আমি ঘরটাকে গুছিয়ে রেখেছি। ঘরটা একটু রুম করে ক্লিন করে নেবো, তো চলো ক্লিন করে ফেলি।
তো বন্ধুরা আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা জানাবে। আর আজকে ঘরটাকে ক্লিন করতে করতে আজকে ভিডিওটা শেষ করব। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অনেকটি ব্লগে। তো আজকে এই পর্যন্তই। তো টাটা, বাই বাই। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ টাটা। তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে দিও। টাটা, শুভরাত্রি, ধন্যবাদ।